বাংলাদেশ থেকে শুরু করে দুবাই পর্যন্ত কাচ্চি ডাইনের ব্রাঞ্চ চালু হয়ে গেছে, কিন্তু ছিল না শুধুমাত্র আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, অবশেষে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কাচ্চি ডাইনের ব্রাঞ্চ চলে এসেছে, মানে দ্বিতীয় শাখা কাচ্চি বাই। তো আমাদের কাচ্চি বাই দেখার জন্য আমরা চলে যেতেছি আজকে। তো আজকে ভিডিওটা শুরু করে দিতেছি, সবাই আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের খুবই ভালো আছি। কাচ্চি ডাইন আর কাচ্চি বাই দুটোটা কিন্তু সেমই ব্রাঞ্চ। তো দুটোটা ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ চলে আসছে ব্রাহ্মণবাড়িয়াতে, আর একটা ব্রাঞ্চ চলে গেছে ভৈরবে। তো ভৈরবে যেটা আছে সেটা হলো কাচ্চি ডাইন, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যেটা আছে সেটা হলো কাচ্চি বাই। আর আমরা কাচ্চি বাই রেস্টুরেন্টের স্বাদ টেস্ট করার জন্য আমরা চলে যেতেছি আমি, ইমন, সাইফুল। কেউ বাদ হইতে পারতো না, কেউ কক্সবাজারে গেছে, এটা না যদিও এটা সিনজি দেবের মজা করে বলছে, তবে কথাটা কিন্তু একদম বাস্তব। আচ্ছা, যাই হোক, আমরা এখন সিনজিতে বসে রয়েছি, অনেকক্ষণ ধরে যাবত বসে রয়েছি। তো আমরা যাইতেছি। তো সিনেমেটিক ভিডিওটা একটু এনজয় করুন, অল্প অল্প সিনেমেটিক ভিডিও। তো সিনেমেটিক ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি কাউতলিতে। তো কাউতলিতে আসার পর আমরা বলতেছি যে একটা রিক্সা করে আমরা এখন চলে যাবো কাচ্চি ড্যানের পাশেই। আমরা চলে যাবো আগে পৌর মার্কেটের সামনে। তো আমরা সবাই রিক্সা একটা নিয়ে নিয়ে রিক্সাতে চারজন বসে আমরা পৌর মার্কেট থেকে চলে যেতেছি। আর পৌর মার্কেট গিয়ে আমরা কিছুক্ষণ বসবো, তারপর এখানে কিছু নাস্তা টাস্তা করবো, তারপরে গিয়ে আমরা একটু কাচ্চি নিয়ে যাবো। কারণ তখন বাজবো 12টা 1টার দিকে বাজবো, তখন কাচ্চিটা খেতে একটু ভালো। আর একটু ভিডিওটা দেখুন। বাড়ির পাশে যদি কাচ্চি ডাইন বা কাচ্চি বাই রেস্টুরেন্ট হয় বা এইসব ব্রাঞ্চ আসে, তাহলে আমি যদি একদিন পরে যাই তাহলে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগবে। যেহেতু আমি ঢাকা যেতে হয় এই কাচ্চি ডাইন বা কাচ্চি বাই রেস্টুরেন্টের খাবার খেতে, তাহলে আমাদের বাসাতে মানে আমাদের মানে আমাদের বাসাতে মনে করেন না, তাহলে আমরা একটা দিন লেটে দিতে অনেক কিছু। যাই হোক, আমরা কিন্তু পৌর মার্কেটের সামনে চলে এসেছি লেটসি। তো ড্রাইভারকে ভাড়া দিতেছিল ইমন, এখন আমরা দেখতেছি যে পৌর মার্কেটের সামনে চলে এসেছি। আর আমি, সাইফুল, ইমন সবাই মানে হঠাৎ করে এইসব মানে চিন্তা ভাবনা নিচ্ছি যে কাচ্চি বাই রেস্টুরেন্ট হচ্ছে, এখানে এসে খাবার দাবার খেয়ে এসে। তো হঠাৎ করে দিয়ে আমাদের মঞ্চ ভবনের সামনে দিয়ে মা কি ইয়া বড় এক মেলা, তো যেমন গাছের মেলা চলছে এইখানে। ছোটবেলা থেকে শুনে এসেছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান। তো আমরা এখন দেখতে আসলাম যে গাছের মেলায় কি কি গাছ পাওয়া যায়। তো হঠাৎ করে তো আমরা সব কিছু ডিসাইড করলাম, তাই না? আর আমরা হঠাৎ করে দেখতে পাই একটা মেলা মঞ্চ ভবনে রয়েছে, অনেক সুন্দর মেলা, গাছের মেলা। তো আপনারা এখান থেকে গাছ, ফুলের গাছ, ফলের গাছ, যে কোনো ধরনের গাছ হয়তো পেতে পারেন এখানে। আর যাই হোক, এখানে যে গাছের মেলা আছে আমরা জানতামই না। যাই হোক, এখানে গাছের মেলাটা আমরা ঘুরে অনেক মজা লাগছে। আর এখন আমি ইমন সামনের দিকে এগিয়ে যেতেছি। এখন তো 12টা 1টা বেজে যেতেছে, আমরা কিছু একটা নাস্তা টাস্তা করে নিই, তারপরে একটু এগিয়ে টেগে যেতে পারি। আমি বললাম যে একটু গাছের মেলাটা একটু ঘুরে দেখি, গাছের মেলা কী কী পাওয়া যায়। হ্যাঁ, সব ধরনের গাছ, মানে ফলের গাছ, ফুলের গাছ, সব ধরনের গাছ পাবেন। হয়তো মানে কাঠের গাছগুলো এগুলো হয়তো পাবেন কম, এরপর দেখতে পারেন এসে যাদের যে কোনো গাছ লাগে তারা একটু দেখে যেতে পারেন এখান থেকে গাছ নিবার জন্য। তখন বেজে যেতেছিল প্রায় 12টার কাছাকাছি। তখন আমরা বলি মুড়ি টুড়ি কিছু একটা অর্ডার দিই, তারপর আমরা মুড়ি খেয়ে নিলাম। তারপর সবার একটু জাল লেগে যায়, তাই আমরা একটু পানির অর্ডার দিতে বলি ইমনকে। তারপর ইমন পানির অর্ডার দেই, পানি আমরা খেয়ে ইমন বলতেছে যে ভিডিও মন। আচ্ছা, যাই হোক, একটা সাইকেল বলতেছে, এটা শুনুন একটু কী বলে। প্রথম যাই তার সাইজটাকে মনে করে এরকম, পরে যখন মনে কর কিছুদিন যাওয়ার পর তার সাইজটা যে এরকম। আমাদের গ্রামেরই একটা মেয়ের এরকম অবস্থা করছে, মানে আম না, তুমি যেটা ভাবছো ওইটা এবং আমেরও এটা বলা যাবে না। তো যাই হোক, ইমন একটু এগিয়ে যাইতেছিল। আমি আর সাইকেল বলতেছি হঠাৎ করে কি হলো, হঠাৎ করে ইমন একটা মায়ের পিছিয়ে ঘুরতেছে। এটা কি হলো ইমনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়ে যায়। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা বেশ ভয়ে। তো গাইস, ইমনের রোমান্টিক মুহূর্ত দিয়ে আমরা চলে যেতেছি কাচ্চি বাই রেস্টুরেন্টের দিকে। তো এখন আমরা আছি সদরের কুমারশিমন মোড়, সদরের সাথে, সদর হসপিটালের সাথেই যেটা। তো আমরা এখন সদর হসপিটালের সাথে দিয়ে আমরা একটু হেঁটে গেলেও হয়, আর আমরা এখান থেকে রিক্সা দিলেও পারতাম,
কিন্তু আমরা হেঁটে যাব, কারণ আমরা একটু মানে একটু আড্ডা মজা মাস্তি কর্ম, আর যেমন ধরো হেঁটে গেলে ইমনের মতন 1-2টা রমণী আমরা পেতে পারি, তার জন্য আমি আর সাইফুল কথা বলতেছি যে ইমন তো একটা রমণী পেয়ে গেল, আমরা কি এরকম চিন্তা ভাবনা করতেছি আমরা কি পাবো কি না। আমাদের কপালে রমণী নাই ভাই, আমাদের কপালে রমণী নাই, সাইফুল বলতেছে। তো আমিও বললাম হ্যাঁ, আমরা তো জীবনে একটা প্রেমই করতে পারলাম না ভাই। তো যাই হোক, আমরা এখন সদরের সামনে থেকে চলে গিয়ে আমাদের এখন সামনে দেখতে পাচ্ছি কাচ্চি ভাই রেস্টুরেন্ট। তো আমি তামিমকে বলছি এবার তো কথা শেষ করো ভাই, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তামিমের শুধু ফোনে কথাই কথা যে এবেলায় দৌড়ি কথা। যাই হোক, এখন আমি কাচ্চি ভাই রেস্টুরেন্টের দিকে এগিয়ে আসলাম। ওমা এইটা কি, ওমা এটার ভিতরে এতগুলো মানুষকে, আমি তো দেখে হতভম্ব হয়ে গেলাম, এত মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চি ভাই রেস্টুরেন্টে এত মানুষ কীভাবে বলা, ইমন থেকে ধরে সাইফুল, ইমন, আমি, সাইফুল, যাই হোক যতজনই ছিলাম আমরা অনেক মানে বুকার মতো। কাচ্চি ভাই রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার পরের দিন আমরা যাই, তারপরে যদি এত ক্রাউড থাকে তাহলে তো সমস্যা। বাইকে টিয়ারে কি না আনাইতে আসলে না করতে তাই দিব তুই যে বসে